والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আর রহমানের বান্দাদের 5 নাম্বার গুণ হলো তারা নামাজ পড়ে নিশ্চিন্তে বসে থাকবে না, ইবাদত করেই নিশ্চিন্তে বসে থাকবে না, মনের ভিতরে জাহান্নামের ভয় সব সময় করবে, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা, হে আমাদের রব, জাহান্নামের আগুন বড় কঠোর, বড় মারাত্মক, আপনি আমাদের থেকে লাঞ্ছনাকর যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুনকে দূরে সরিয়ে দিন। জাহান্নামের আগুন কত মারাত্মক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পর আগুনের রং ধারণ হয়েছে সাদা, আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে, আরো 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং ধারণ করেছে লাল, আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে, আরো 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং ধারণ করেছে কালো। ওই কালো জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা কাফের, মুনাফিক, মুশরিক আর মুমিন গুনাহগার বান্দাদেরকে শাস্তি দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার আগুনের পাওয়ার কতটুকু? দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো, মানুষের শরীরে যদি দুনিয়ার আগুন লাগে, আগে চামড়া পোড়ায়, এরপরে গোশত পোড়ায়, এরপরে হাড্ডি পোড়ায়, কিন্তু জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো, ওই জাহান্নামের আগুন আগে চামড়া পরে, গোশত পরে, হাড্ডি পোড়াবে না। আল্লাহ পাক বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন আগে চামড়া নয়, গোশত নয়, হাড় নয়, মানুষের চামড়া, গোশত, হাড়, চর্বি, পেশপা, কলিজা যা কিছু আছে সব কিছুকে একসাথে জ্বালিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন যখন মানুষের শরীরকে জ্বালাতে থাকবে, অবস্থাটা কেমন হবে? চামড়া তো পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদের শরীর যখন 3000 বছর পর্যন্ত জ্বালানো শক্তিশালী আগুন দ্বারা পুড়ে দেয়া হবে, তাদের চামড়া যখন পুড়ে যাবে, আমি আল্লাহ তাআলা আবার নতুন চামড়া, নতুন গোশত, নতুন হাড় তার শরীরের মধ্যে ফিটিং করে দিব। আমার ভাইরা, এই জন্য শুধু নেক আমল করলেই চলবে না, জাহান্নামকে ভয় পেতে হবে। আল্লাহ পাকের জাহান্নামের আগুন যত ভয়াবহ, আল্লাহ তাআলার দয়া মায়াও এর চেয়ে বড়। বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله المولانا العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সহিত সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাওয়ালের মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে আমার কাবা ভাঙতে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সময় আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সময় অনরটল পাহাড় সম অনরটল পাহাড় সম দাও সে মনের মিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল সবাই বলি আমিন টুকেরগাঁও আদর্শ ক্লাব কোম্পানিগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি
উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, এলাকার আশপাশ হতে দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে আইজম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা ইসলামের এই দুর্যোগপূর্ণ সময়ে ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা বলার ও শোনার জন্য বেহেশতি পরিবেশ, জান্নাতি পরিবেশ এই মাহফিলের সামিয়ানার নিচে আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ক্রম ধারাবাহিকতায় 25তম সূরা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আয়াত আছে 77টি আর রুকু আছে 6টি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে এমন কতগুলো মানবীয় গুণাবলী লিখেছেন, উল্লেখ করেছেন যে গুণাবলীগুলো মানুষ আমল করলে সোনার মানুষে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সূরাটির নাম হলো সূরাতুল ফুরকান। ফুরকান বলা হয় আল ফারিকু বাইনাল কুফরি ওয়াল ঈমান, এমন জিনিসকে যে জিনিস ঈমান এবং কুফরির মধ্যে পার্থক্য করে দেয়। কে ঈমানদার আর কে কাফের, কে হকের উপর আছে আর কে বাতিল, এটি পরিষ্কার করে দেয় কে? ফুরকান তথা আল কুরআন। ফুরকানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আল্লাহ তাআলা কত বরকতময়, কত মহিমাময় সত্তা, যিনি তার বান্দার উপর নাজিল করেছেন এমন ফুরকান, যে ফুরকান সমস্ত বিশ্ব জাহানের মানুষের জন্য নাজিরা তথা জাহান্নাম থেকে সতর্ককারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফুরকানকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পথ প্রদর্শনের জন্য হেদায়েত পাওয়ার মাধ্যম হিসাবে নাজিল করেছেন। এক কথায় ফুরকান মানে হলো আল কুরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা। কার বান্দা? রহমানের বান্দাগুলো। হুদাইবিয়া সন্ধির সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়া সন্ধির চুক্তির লেখককে বললেন যে তুমি লিখো বিসমিল্লাহির রহমানির রহিম, কাফেরেরা আপত্তি জানালো। তারা বলল রহমানকে রহিমকে আমরা চিনি না। ওয়াইদা কিলা লাহুম উসজুদু লির রহমান ক্বালু ওয়া মার রহমান, কাফেরদেরকে যখন বলা হতো যে তোমরা রহমানকে সিজদা করো, তারা বলতো রহমান আবার কি? রহমান আমরা চিনি না। তো কি করা যায়? কাফেরেরা বলল যে সন্ধির চুক্তির প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম কেটে দাও আর লেখো বিইসমিকা আল্লাহুম্মা, অর্থাৎ তারা আল্লাহ পাকের একটা নামকে বিশ্বাস করত, সেটি কি? আল্লাহ। জোরে বলেন সেটি কি? আল্লাহ। আল্লাহ পাকের একটা নামকে তারা বিশ্বাস করত, কিন্তু আল্লাহ তাআলা যে আরো সুন্দর সুন্দর 99টি নাম আছে সেগুলোকে তারা বিশ্বাস করত না। আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবে কাফেরদেরকে বলেন, قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আল্লাহ
রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত মুহাম্মদ, আপনি কাফেরদেরকে বলে দিন, ও কাফেররা, তোমরা আল্লাহকে ডাকো আর রহমানকে ডাকো। আল্লাহ তাআলার নাম আল্লাহ বলে বলে তোমরা সম্বোধন করো, অথবা রহমান বলে সম্বোধন করো, যাই বলো না কেন তোমরা মনে রেখো, তোমরা জেনে রেখো, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর 99টি নাম রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম কয়টি? অনেকগুলো, 99টি নাম রয়েছে। এই 99টি নাম থেকে একটি নাম হলো রহমান। রহমানকে আল্লাহ পাক নিজেই আবার এই সূরা ফুরকানের 61 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করে দিয়েছেন যে রহমানকে তোমরা জেনে নাও, চিনে নাও। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমান হলো সেই বরকতময় সত্তা যিনি আসমানের মাঝে হাজার হাজার কোটি কোটি তারকাগুলোকে স্থাপন করে দিয়েছেন। এই যে সূর্য তোমরা দেখতে পাও, ওই সূর্যকে আল্লাহ তাআলা বাতি হিসেবে আসমানে স্থাপন করে দিয়েছেন। তোমরা যে আসমানের ভিতরে চাঁদ দেখতে পাও, ওই চাঁদকে আলোকবর্তিকা হিসেবে আল্লাহ তাআলা আসমানে স্থাপন করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রহমান হলো সেই সত্তা, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমান হলো সেই সত্তা যারা উপদেশ গ্রহণ করতে চায়, যারা আল্লাহ তাআলার কৃতজ্ঞ হতে চায়, শুকরিয়া আদায় করতে চায়, তাদের জন্য রাত দিনকে সৃষ্টি করেছেন একটা আরেকটার অনুগামী হিসাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাতের পর দিন আসে আর দিনের পর রাত আসে। এই যে রাত আর দিনের পরিবর্তন, এই পরিবর্তন কে করেন? রহমান করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই ও বোনেরা, সেই রহমানের গুণাবলীগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। রহমানের বান্দাদের গুণাবলী। রহমানের বান্দা কারা? রহমান কে? যে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, সে আল্লাহই তো রহমান। অর্থাৎ আল্লাহ তাআলার বান্দাদের কয়টি গুণ? 13টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো তারা রহমানের বান্দা হবে। জুড়ে বলেন, কার বান্দা হবে? রহমানের বান্দা হওয়া এটা একজন মুমিনের জন্য গর্বের বিষয়। রহমানের বান্দা হওয়া একটা মুমিনের জন্য কষ্টের বিষয় না, দুঃখের বিষয় না। এটা কিসের বিষয়? গর্বের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব, বিশ্বনবী আকে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কুরআনুল কারীমের 7 জায়গায় আব্দ বলে সম্বোধন করেছেন। কি বলে? আব্দ মানে বান্দা। যে আল্লাহ রসুল, তিনি তো রসুল, রাসূল হওয়ার আগে ওনার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি আল্লাহ পাকের আব্দ। এই জন্য তো আমরা বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা এমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পরে রসুল হিসেবে সাক্ষ্য দেই যিনি আল্লাহ পাকের রসুল এবং তার বান্দা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত পবিত্রময় সে সত্তা যিনি রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার বান্দা তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে এমন মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আমি হলাম সেই সত্তা যে মসজিদে আকসার চতুর্পাশে বরকত দান করেছি। সব কিছুতে সে বরকতগুলো, সে বরকতের নিদর্শনগুলো আমি আল্লাহ আমার রসুলকে দেখানোর জন্যই তাকে ভ্রমণ করিয়েছি।
সুবহানাল্লাহ। আমার ভেরা, আল্লাহ পাক তার রাসূলকে আব্দ বলে কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে তার দাম কমিয়েছেন না বাড়িয়ে দিয়েছেন? অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, রহমানের বান্দাদের, করুণাময়ের বান্দাদের এক নাম্বার গুণ হলো তার আল্লাহ পাকের বান্দা হবে, রহমানের বান্দা হবে, রহিমের বান্দা হবে। আর তাদের দুই নাম্বার গুণকে আল্লাহ পাক বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। রহমানের বান্দাদের, করুণাময় আল্লাহ তাআলার বান্দাদের দুই নাম্বার গুণ হলো তারা যখন জমিনের উপর দিয়ে ভ্রমণ করে, জমিনের উপর দিয়ে চলে, ইয়ামশুনা হাওনা, তারা অহংকার করে নয়, বরং ভদ্রভাবে সুন্দরভাবে জমিনের উপর দিয়ে চলতে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নাকি অহংকার করে চলবে? রহমানের বান্দারা অহংকার করতে পারে না। আপনি অহংকার কি দিয়ে করবেন? ক্ষমতা দিয়ে অহংকার করবেন? বহু ক্ষমতাশীল মানুষদেরকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে আমেরিকা, যাদের অস্ত্রে ইসরায়েলের ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ করেছিল, মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদের রক্ত ঝরিয়ে যারা আনন্দ পেয়েছিল, সেই ক্ষমতাধর আমেরিকাকে আল্লাহ তাআলা আগুনের দাবানল দিয়ে ধ্বংস করে দিচ্ছে। জুড়ে বলেন ঠিক কিনা? তাদের লস এজেন্সের ক্যালিফোর্নিয়া ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ তাআলার গজবের আগুনে। এটা একজন মুমিনের জন্য খুশির বিষয় না দুঃখের বিষয়? খুশির বিষয়, কারণ তারা তো মুসলমানদেরকে ধ্বংস করার জন্য অনেক বড় বড় পারমাণবিক অস্ত্র তারা বানিয়েছিল, কিন্তু ওই অস্ত্রগুলো দিয়েও তারা নিজেদেরকে রক্ষা করতে পারছে না। তাহলে কিসের অহংকার দিয়ে আমরা, কিসের ক্ষমতা দিয়ে অহংকার করব? আমরা কি অহংকার করব ইলম দিয়ে? আমরা কতটুকু ইলম শিখলাম? আল্লাহ পাকের ইলমের একেবারে কিঞ্চিত পরিমাণ ইলমেরও তো মালিক আমরা নয়। আমরা কি সৌন্দর্য দিয়ে অহংকার করব? হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দিয়েছিলেন, এর কাছে তো আমরা নয়। আমার ভাইয়েরা, মিশরের রমণীগণ বলেছিল যে ইন হাযা ইল্লা বাশারুন ইল্লা মালাকুন কারীম। ইউসুফ সে তো একজন মানুষ না, সে একজন ফেরেশতা, কারণ এত সুন্দর মানুষ হতে পারে না, একজন ফেরেশতাই হতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, পৃথিবীতে প্রত্যেক অহংকারীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। কারণকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বহু জায়গায় কারণের ঘটনা এনেছেন। আমার ভাইয়েরা, অহংকার আমরা কেন করব না? কারণ অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5374টি হাদিস বর্ণনা করেছেন। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমি আল্লাহ তাআলার চাদর, ওয়াল আজমাতু রিদাই ওয়াল আজমাতু ইজারি, আর বরত্বতা হলো, ক্ষমতা হলো আমি আল্লাহ তাআলার লুঙ্গি। যারা অহংকার করবে সে যেন মতান্তরে আমি আল্লাহ তাআলার চাদর ধরে টান মারলো, আর যে বরত্বতা করলো সে যেন আমি আল্লাহ তাআলার লুঙ্গি ধরে টান মারলো। কোনো মানুষকে, সম্মানিত কোনো মানুষকে যদি লুঙ্গি ধরে টান দেওয়া হয়, আর কাপড় ধরে টান দেওয়া হয়, চাদর ধরে টান দেওয়া হয়, মস্কারি করা হয়, ওই লোকটা কি খুশি হবে, আরো নারাজ হবে? খুশি হবে নাকি আরো নারাজ হবে? আরো নারাজ হবে, অখুশি হবে, অসন্তুষ্ট হবে। আল্লাহ পাক বলেন, তাহলে যারা দুনিয়াতে অহংকার করবে সে যেন আমার লুঙ্গি ধরে, আমার চাদর ধরে টানাটানি করলো, আমি আল্লাহকে অসন্তুষ্ট করলো। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষের অন্তরের ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকারী আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না। শয়তান, সেও তো অহংকার করেছিল, অহংকার করার কারণে সে কাফের হয়েছিল, ইবলিস হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি স্মরণ করুন সে সময়ের কথা, আমি যখন ফেরেশতাদেরকে বলেছিলাম, সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলাম, ও ফেরেশতারা, আমি আদমকে সৃষ্টি করেছি, উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো, সম্মানের সিজদা। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, নিজেকে বড় মনে করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে অভিশপ্ত কাফের হয়ে গেল। হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহ পাকের এমন একজন বান্দা ছিলেন, যিনি কোনো নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু এত সম্মানিত ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন উনার নামে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে একেবারে 31 নাম্বার একটি সূরা নাজিল করে দিয়েছেন, সূরা লুকমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই লুকমান আলাইহিস সালাম ছেলেদেরকে সুন্দর সুন্দর উপদেশ দিতেন। তিনি একবার ছেলেকে উপদেশ দিচ্ছেন, বলছেন, বাবা, পৃথিবীতে যাই করো অহংকার করো না, কোনো কিছু করলে করতে পারো, কিন্তু অহংকার করতে পারো না। অহংকার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। ওয়ালা তুসঈর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লুকমান তার ছেলেকে নসিহত করছিল, উপদেশ দিচ্ছিল, ছেলে, তুমি নিজেকে বড় মনে করে, মানুষকে ঘৃণা করে তোমার চেহারাটাকে তাদের থেকে ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর আল্লাহ তাআলার জমিনে দম্ভ ভরে অহংকার করে তোমরা চলো না, কারণ আল্লাহ তাআলা কোনো অহংকারী দাম্ভিককে পছন্দ করেন না। সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লুকমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে তোমরা জমিনে চলো না, কারণ তুমি যে অহংকার করে দম্ভ করে তোমার পা জমিনে আঘাত করে করে চলছো, তুমি কি আমি আল্লাহ তাআলার জমিনকে ছিদ্র করতে পারবে নাকি? ফালাং তাসরিকাল আরদা, তুমি তো জমিনকে ছিদ্র করতে পারবে না। হে আমার বান্দা, তুমি যে অহংকার করে, বুক টান করে, বেটাগিরি করে, তুমি যে দম্ভ করে চলো, তুমি উঁচা হয়ে তুমি চলো, তুমি কি আমি আল্লাহ তাআলার একটা পাহাড়ের সমান উঁচা হতে পারবে? কি বলেন, পারবে কি আল্লাহ পাকের পাহাড়ের সমান হতে? যত টান করে চলুক বুক, আর যত উঁচু হয়ে চলুক, সে আল্লাহ পাকের একটা পাহাড়ের সমানই উঁচা হবে না। আল্লাহ পাক কত সুন্দর করে বুঝিয়ে বলছেন, বান্দা, তুমি দুনিয়াতে অহংকার করো না। আমার ভাইরা, সময় কম, সংক্ষেপে বলছি। এখন বলবেন, হুজুর, অনেক সময় ভুল করে অহংকার করে ফেলেছি, অহংকার চলে আসে, তাহলে আমরা কি করব? অহংকার দূর করার কি কোনো চিকিৎসা নাই, কোনো আমল নাই? হ্যাঁ, আমল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার রোগের একটা ট্রিটমেন্ট দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদিউ বিসসালাম ফাকাদ বারিআ মিনাল কিবর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকারের চিকিৎসা হলো আগে আগে সালাম দেওয়া। যে ব্যক্তি আগে আগে কোনো মুসলমানকে সালাম দিতে পারবে, ফাকাদ বারিআ মিনাল কিবর, সে অহংকার থেকে নিরাপদ থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবসময় মুসলমান ভাইকে আগে আগে সালাম দিব। আনাবদিস সালাম, আনাবদিল্লাহ ইবনে সালাম
হযরত আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার করো, তোমরা সালামের প্রসার করো। ওয়াতুইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তোমরা নামাজ আদায় করো। তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি করে আমরা সালাম দিব। আল্লাহ পাক তৌফিক দান করুক। ইবাদুর রহমান, রহমানের বান্দাদের এক নাম্বার গুণ হলো তারা রহমানের বান্দা হবে। দুই নাম্বার গুণ হলো তারা যখন জমিনের উপর চলবে একেবারে নিরহংকার ভাবে, অহংকার মুক্ত অবস্থায় একেবারে নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করবে। আর তাদের তিন নাম্বার গুণ হলো আল্লাহ পাক বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমান, করুণাময়, দয়াময় আল্লাহ তাআলার বান্দাদের তিন নাম্বার গুণ হলো তারা যখন তাদের সাথে যখন কোনো মূর্খ কথা বলবে উত্তরে এসে বলবে সালামা, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তর্ক করবে না। রহমানের বান্দারা কি করবে না? তর্ক করবে না। অযথা কারোর সাথে তর্ক করা ঠিক না। কেউ আপনাকে গালি দিলে আপনি উল্টা সালাম দিয়ে চলে আসবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, একবার দুই ব্যক্তি তর্ক লাগলো। একজন আরেকজনকে গালি দিচ্ছিল। প্রতি উত্তরে আরেকজন বলছিল সালামা, সালাম আলাইকা, তোমার উপর শান্তি বর্ষিত হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঝগড়ার পরে দুইজনকে ডাকলেন আর বললেন, ও সাহাবী, ওই লোকটা তোমাকে গালি দিচ্ছিল, তুমি তাকে সালাম দিচ্ছিলে। তুমি শুনো, তুমি যখন তাকে গালি দিচ্ছিলে ওই সময় একজন ফেরেশতা এখানে উপস্থিত ছিল আর বলতেছিল, তুমি যে তাকে গালি দিচ্ছ, সে যে তোমাকে সালাম দিচ্ছে, তোমার গালি তোমার উপর বর্ষিত হোক আর সালাম দাতা ব্যক্তির সালাম তার উপর বর্ষিত হোক। তাহলে ইবাদুর রহমান যারা হবে, রহমানের প্রিয় বান্দা যারা হবে, তারা কি করবে না? গালিগালাজ করবে না, মানুষের সাথে তর্ক করবে না। তাদের চার নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দাদের চার নাম্বার কোয়ালিটি হলো তারা রাতের আধারে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে ক্ষান্ত থাকবে না, বিরত থাকবে না। রাতের বেলা আল্লাহকে খুশি করার জন্য সেজদা আর দাঁড়ানো অবস্থায় রাতটা কাটিয়ে দিবে। সেজদার কি দিবে, অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত করবে। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলছেন বান্দা সেজদা এবং কিয়ামের দ্বারা রাত কাটিয়ে দিবে। আল্লাহর কাছে সিজদার বড় দাম, সিজদার বড় দাম। এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহ পাকের নিকটবর্তী হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহকে সিজদা করে ওই বান্দার আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না। তাই শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াই নয়, আরো বিভিন্ন সময় অবসর সময়ে নফল নামাজ আদায় করা, বিশেষ করে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়া। কিসের নামাজ পড়া? সুযোগ হলে তাহাজ্জুদের নামাজ আদায় করা। আসেন, রাতের গভীরে কেউ যদি নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, তার কি লাভ হবে, তার ফজিলতটা কি হাদিস থেকে বলি। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا إن في الجنة غرفا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে এমন কিছু কক্ষ আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় আর ভিতর থেকে বাহির দেখা যায়। ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাত যে জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায় আর ভেতর থেকে বাহির দেখা যায়, ওই জান্নাত আল্লাহ তাআলা কাকে দান করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 গুণওয়ালা মানুষকে, 4 গুণের অধিকারী মানুষকে আল্লাহ তাআলা ওই জান্নাতের কক্ষ, বিশেষ কক্ষ দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার
লিমান আতাবাল কালামা, যে মানুষের সাথে মিষ্ট ভাষায় কথা বলে, সুন্দরভাবে খুশি মনে কথা বলে, ওয়া আতআমা তুআমা, মানুষকে খাবার খাওয়ায়, ওয়া আদামা সিয়ামা, আর রোজা রাখে, নফল রোজা, ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতের গভীরে মানুষ যখন ঘুমিয়ে থাকে সে তাহাজ্জুদের নামাজ আদায় করে। বলছিলাম যে কথা, রহমানের বান্দাদের 4 নাম্বার কোয়ালিটি হলো রাতের গভীরে তারা আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়বে, নফল নামাজ আদায় করবে। আর 5 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আর রহমানের বান্দাদের 5 নাম্বার গুণ হলো তারা নামাজ পড়ে নিশ্চিন্তে বসে থাকবে না, ইবাদত করেই নিশ্চিন্তে বসে থাকবে না, মনের ভিতরে জাহান্নামের ভয় সব সময় করবে, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা, হে আমাদের রব, জাহান্নামের আগুন বড় কঠোর, বড় মারাত্মক, আপনি আমাদের থেকে লাঞ্ছনাকর যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুনকে দূরে সরিয়ে দিন। জাহান্নামের আগুন কত মারাত্মক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পর আগুনের রং ধারণ হয়েছে সাদা, আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে, আরো 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং ধারণ করেছে লাল, আরো 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে, আরো 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং ধারণ করেছে কালো। ওই কালো জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা কাফের, মুনাফিক, মুশরিক আর মুমিন গুনাহগার বান্দাদেরকে শাস্তি দিবেন, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার আগুনের পাওয়ার কতটুকু? দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো মানুষের শরীরে যদি দুনিয়ার আগুন লাগে, আগে চামড়া পোড়ায়, এরপরে গোশত পোড়ায়, এরপরে হাড্ডি পোড়ায়, কিন্তু জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো ওই জাহান্নামের আগুন আগে চামড়া পরে, গোশত পরে, হাড্ডি পোড়াবে না। আল্লাহ পাক বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তানিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন আগে চামড়া নয়, গোশত নয়, হাড় নয়, মানুষের চামড়া, গোশত, হাড়, চর্বি, পেশপা, কলিজা যা কিছু আছে সব কিছুকে একসাথে জ্বালিয়ে দিবে, বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন যখন মানুষের শরীরকে জ্বালাতে থাকবে অবস্থাটা কেমন হবে? চামড়া তো পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদের শরীর যখন 3000 বছর পর্যন্ত জ্বালানো শক্তিশালী আগুন দ্বারা পুড়ে দেয়া হবে, তাদের চামড়া যখন পুড়ে যাবে, আমি আল্লাহ তাআলা আবার নতুন চামড়া, নতুন গোশত, নতুন হাড় তার শরীরের মধ্যে ফিটিং করে দিব। আমার ভাইরা, এই জন্য শুধু নেক আমল করলেই চলবে না, জাহান্নামকে ভয় পেতে হবে। আল্লাহ পাকের জাহান্নামের আগুন যত ভয়াবহ, আল্লাহ তাআলার দয়া মায়াও এর চেয়ে বড়, ঠিক কি না? এক ব্যক্তি হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে, একটা স্তরে থাকবে দুজকের ভিতরে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা, আমার অমুক বান্দা হাজার হাজার বছর জ্বলছে, জাহান্নামের আগুনে পড়ছে, তাকে আমার কাছে নিয়ে আসো। তাকে ফেরেশতারা নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে জাহান্নাম তুমি কেমন দেখেছো রে বান্দা? বান্দা বলবে, আল্লাহ তাআলা এত নিকৃষ্ট বাজে দেখেছি, আগে যদি এমন জানতাম দুনিয়াতে একটা গুনাহ কাতা করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা তাকে আবার জাহান্নামে নিয়ে যাও। বান্দা বলবে, রব্বুল আলামিন ওই ভয়ঙ্কর জাহান্নামে আর যেতে চাই না, মেহেরবানি করে তুমি তো দয়ার সাগর, করুণার আধার, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আমার ভাইরা, মিশকাত শরীফ থেকে আরেকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এক বান্দাকে ডাক দিবেন, গুনাহগারকে ডাক দিয়ে বলবেন, বান্দারে দেখো, এই হলো তোমার আমল, এই হলো তোমার আমলের খাতা, তুমি কি এই গুনাহগুলো করেছো? বান্দা বলবে, আল্লাহ তাআলা এখান থেকে একটা ছোট গুনাহ বড় গুনাহ বাদ যায়নি, প্রত্যেকটা গুনাহই তো আমি আল্লাহ তাআলা আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমাকে আমি মাফ করে দিলাম, যাও।
বান্দা ক্রন্দন শুরু করে দিবে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি তো তোমাকে মাফ করে দিয়েছি, তাহলে তুমি কাঁদো কেন? বান্দা বলবে, আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করেছেন, এই জন্য আমি কাঁদি না, আমি কাঁদছি। আপনি যে এত দয়াময়, আপনি যে এত রহমান, এত রহিম, করুণার আধার, দয়ার সাগর, আগে যদি জানতাম দুনিয়াতে একটা গুনাহ আমি করতাম না। আমার ভাইরা, এই দুনিয়াতে গুনাহ করা যাবে? গুনাহ ছেড়ে দিতে হবে, নেক আমল করতে হবে, বেশি বেশি নফল নামাজ, নফল রোজা রাখতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং জাহান্নামকে ভয় পাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতে গুনাহ মুক্ত জীবন যাপন করার আর রহমানের বান্দাদের 13টা কোয়ালিটি অনুযায়ী নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।